রং সাইড দিয়ে যেতে হবে। এটা হচ্ছে মডেল মসজিদ। আচ্ছা, শেরপুর মডেল মসজিদ পার হলাম আমরা। এই যে চলে আসছি এই রাস্তায় ভাই, মানে টান দিতে যা মজা, সেই মজা সেই। কিন্তু এখন টান দেওয়া যাবে না, কারণ শেরপুর শহরে আমরা ঢুকে পড়ছি। সামনে যে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শেরপুর বাস স্টেশন আর কি। এখান থেকে বগুড়ার যে বাসগুলো যায় আর কি, করতোয়া গেট লক যাকে বলে। আর সামনে হচ্ছে ধনুট মোড়, আমরা হচ্ছে ধনুট মোড় দিয়ে যাব, তবে সকালে খাওয়া দাওয়া করে দুই ভাই একসাথে বের হবো আর কি। সামনে হচ্ছে ইউ টার্ন। তো এখন আমাদের একটু রং সাইডে যেতে হবে। যদি আমরা রং সাইড দিয়ে না যাই তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ঘুরে যেতে হবে, আর আমি ওই রাস্তাটা চিনিও না। তো সেই ক্ষেত্রে আমাদের এখন রং সাইড দিয়ে যেতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই, রং সাইড দিয়ে যেতে হবে। সুন্দর রাস্তা। আমি রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ তাছাড়া অনেক ঘুরতে হবে, মানে কোনো কাটা নাই। মেন রোডের পাশে কাটা থাকে না, এদিক দিয়ে কোনো কাটা নাই, তো সেই ক্ষেত্রে আসতে পারবো না আমি সেই জন্য মানে রং সাইড দিয়ে আসলাম। মানে রং সাইড দিয়ে আসলে নিজের মনের মধ্যে কেমন কেমন লাগে যে রুলস ভঙ্গ করলাম, কিন্তু আসলে উপায় তো নাই ভাই। সব সময় আসলে তো কেউ তো চায় না যে রুলস ভঙ্গ করার জন্য, কিন্তু উপায় নাই, কি করবো এখন। এখন রাস্তাটা সম্ভবত ওভারব্রিজের সামনে, যে ওভারব্রিজ আছে ওটার পাশ দিয়ে হয়তো চলে গেছে। দেখি দেখি যাওয়া যাক সামনে। সম্ভবত ওভারব্রিজের পরে যে রাস্তা থাকবে ওদিক দিয়ে আমাকে যেতে হবে মনে হচ্ছে। আমি যখন লাস্ট আসছিলাম এখানে তখন তো ওভারব্রিজ দেখতে পাইনি। দেখি তো, হ্যাঁ, যে আমাকে এখন ডান দিক দিয়ে সোজা যেতে হবে। তো আমি প্রায় চলে আসছি, আর হয়তো বা 2-1 মিনিট গেলে ভাইয়ার বাসা পেয়ে যাব। আরে এদিক দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে আর কি, শুধু ভ্যান আসা যাওয়া করে। তো ভ্যানটা পার হোক তারপরে আমি যাব আর কি। তো আমি ভিডিওগুলো খন্ড খন্ড আকারে দেওয়ার চেষ্টা করবো, কারণ লং টাইমে ভিডিওটা আপনারা দেখেন না। এই রাস্তা একটু খারাপ, এই রাস্তা সম্ভবত কাজ হবে বা কাজ হয়েছে, সামনে কাজ হয়েছে, ঢালাই করা হয়েছে সামনে। কি একটা অবস্থা, 2 গাড়ি যেতে পারে না, তো সমস্যা নাই, এটা ভালোর জন্যই হয়েছে। তো সেই ক্ষেত্রে ভালো কাজে একটু আপোষ করতেই হয়, সমস্যা নাই। যে কিছুদিন পর হয়তো এই পাশ তৈরি করবে। মোটামুটি কত, প্রায় 54 মিনিট লাগলো। আমি 8টার দিকে বের হয়েছি, এখন 54 বাজে, তার মানে হচ্ছে ওই পৌঁছতে আর 1 মিনিট, 55 মিনিট লাগলো। তবে যদি আমি ওই যে ক্যামেরা, মানে ফোন, আমি তো ক্যামেরাতে ভিডিও করি না, ফোন দিয়ে, তো ফোন বের করার জন্য কয়েকবার দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে, তো সেই জন্য একটু সময় হয়তো বা সব মিলে 5 মিনিট বেশি লাগলো। যেটা সুন্দর রাস্তা।
আসছি আমরা, ডান দিকে যাব, এটা হচ্ছে কানাই কান্দর। চলে আসছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো আপাতত এখানে রেখে দিচ্ছি, ভাঙ্গা রাস্তা আর কাদা রাস্তা।